মৌসুমী বায়ুর যে প্রবাহ, সেই প্রবাহ বাংলাদেশের উপর সক্রিয় রয়েছে। এর প্রভাবেই সারা বাংলাদেশে বৃষ্টিপাত হচ্ছে। সাগরে আমাদের উত্তাল আছে, উত্তাল থাকার জন্য কিন্তু আমরা সাগরে 3 নম্বর সতর্কতা সংকেত জারি করেছি। আর সেই সাথে আভ্যন্তরীণ যে নদীবন্দরগুলো আছে, সেই নদীবন্দরগুলোকে আমরা 1 নম্বর নৌ সতর্কতা সংকেত জারি করেছি। এই ভারী বৃষ্টিপাতের প্রভাবে পাহাড়ি যে অঞ্চলগুলো আছে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে, সে কোথাও কোথাও পাহাড় ধসের সম্ভাবনা আছে। বাংলাদেশের উপরে যে বৃষ্টিপাত হচ্ছে, সেই বৃষ্টিপাতের মূল কারণ হলো বর্ষার যে প্রবাহ, মৌসুমী বায়ুর যে প্রবাহ, সেই প্রবাহ বাংলাদেশের উপর সক্রিয় রয়েছে। এর প্রভাবেই সারা বাংলাদেশে বৃষ্টিপাত হচ্ছে। তবে এই স্পেলে কিন্তু সারা বাংলাদেশেই এই বৃষ্টিপাতের ধারাটা থাকবে। এই বৃষ্টিপাত আজ 25শে সেপ্টেম্বর এবং আগামীকাল 26শে সেপ্টেম্বর, এই 2 দিন কিন্তু সারা দেশে মোটামুটি বৃষ্টির ধারাটা অব্যাহত থাকবে এবং কোথাও কোথাও ভারী বৃষ্টি, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে। আর সাগরে আপাতত ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা নেই, তবে সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। সেই লঘুচাপটি কিন্তু মধ্য বঙ্গোপসাগর, সেই সাথে যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর আছে, সেইখানে অবস্থান করছে। এই লঘুচাপটি আস্তে আস্তে আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের ভিতরে চলে যাওয়ার, ইন্ডিয়ার ভিতরে চলে যাওয়ার সম্ভাবনা আছে। আর বাংলাদেশের উপরে যে আমরা ভারী বৃষ্টিপাতের যে সতর্কতা বার্তা জারি করেছি, সেখানে কিন্তু আমরা বলে দিয়েছি এই ভারী বৃষ্টিপাতের প্রভাবে পাহাড়ি যে অঞ্চলগুলো আছে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে, সে কোথাও কোথাও পাহাড় ধসের সম্ভাবনা আছে, যেহেতু ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং অবিরামভাবে গতকাল থেকে মোটামুটি বৃষ্টিপাত হচ্ছে, কোথাও কোথাও থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। আর যেহেতু বৃষ্টিপাত হচ্ছে আগামীকাল দেশের তাপমাত্রা মোটামুটি অনেকটা কমে যাবে, তবে পরবর্তীতে 27 তারিখ থেকে আবার তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে থাকবে। আর যেহেতু সাগরে আমাদের উত্তাল আছে, উত্তাল থাকার জন্য কিন্তু আমরা সাগরে 3 নম্বর সতর্কতা সংকেত জারি করেছি। আর সেই সাথে আভ্যন্তরীণ যে নদীবন্দরগুলো আছে, সেই নদীবন্দরগুলোকে আমরা 1 নম্বর নৌ সতর্কতা সংকেত জারি করেছি।